অধিবাসী তো শেষ হলে যার যার বাড়িতে চলে যাবো। প্রকৃতির জাগতিক একটি ঠিকানা আছে, কিন্তু মৃত্যুর পর যে কোন ঠিকানায় যাবো সেটা তো আমরা কেউ জানি না। এমন একটা দেশে যাবো মানুষ, জানি না সেখানে কে থাকবে, আমার পিতা কে থাকবে, আমার মাতা কে থাকবে, আমার বন্ধু বান্ধব প্রতিবেশী, আমরা কেউ যাবো অচিন দেশে চলে যাবো। কিন্তু বাবু, এই অচিন দেশে যেদিনে চলে যাবো মা, সেদিন তো সাথে করে আমাকে কেউ কিছু দিতে পারবে। জগতে এসেছি শূন্য হাতে, এই শূন্য অবস্থায় জগতে থেকে যেতে হবে। কিন্তু যেদিন সেই অন্তিম সময়টা আসবে মানো, সেদিন তো আমার পাশে কেউ থাকবে না। যে বন্ধু বান্ধব প্রতিবেশী যাদেরকে আমরা মন করে জগৎ সংসারে আপনত্ব কীর্তন করে বেড়াচ্ছি, সেদিন তো পাশে কেউ থাকবে না। যদিও থাকি না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। সেদিন রক্ষা কর্তার মালিক আমার ভগবান। যদি ভগবানকে প্রতিদিন পূজা অর্চনা সন্তুষ্ট করি, অন্তিম সময় সহযোগিতা কামনা করে মৃত্যুবরণ করি, তবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পূর্ণ প্রতিযোগিতায় শুরু করি। এই জন্য এই জগতে মা যারা কৃষ্ণ ভক্ত, তাদের কিন্তু দুঃখ কষ্টের কোনো শেষ নেই। কিন্তু যত দুঃখই হোক না কেন, কিন্তু প্রভুর কাছে কখনো বলে দুঃখকে প্রকাশ করে না। কেনা যায় যদি ভগবান কষ্ট পায়, ভগবানকে প্রতিদিন নয়নের জলে চরণে ভক্তি অর্পণ করে খেতে খেতে প্রতিদিন এই প্রার্থনা করে ঠাকুর, তুমি কৃপা করে সুন্দর একটি মানব জীবন দান করেছে। জানি ঠাকুর, একদিন জগতের মায়া ত্যাগ করে চিরজীবনের মতো বিদায় চলে যাবে। কিন্তু ঠাকুর, যেদিন জগতের মায়া ত্যাগ করে চলে যাব, সেদিন তুমি যদি তোমার সেই চরণে আশ্রয় দান না করো, তাহলে আর রহস্য জীবনটা তাই তোমার কাছে প্রার্থনা করি, এই সংসার মায়া যেন আবদ্ধ হয়ে আজকে তোমাকে ভুলে বসে আছি, তাই তোমার শ্রীচরণ আমার মানুষ অর্পণ করে প্রার্থনা করি, তুমি বলার পরে দুঃখ দাও